Hello everyone, Assalamu alaikum. Welcome to part 8 of tracing tutorial. আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হলো যদি ক্লাস ভ্যারিয়েবল থেকে থাকে ইনহেরিটেন্সের ট্রেসিং এর সময় মানে প্যারেন্ট ক্লাসে বা চাইল্ড ক্লাসে ক্লাস ভ্যারিয়েবল থেকে থাকে সেক্ষেত্রে ট্রেস টেবিল কিভাবে আঁকতে হয় এবং ট্রেসিং কিভাবে করতে হয় সেই জিনিসটা। ওকে, সো আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমাদের একটা প্যারেন্ট ক্লাস আছে ক্লাস এ এবং একটা চাইল্ড ক্লাস আছে ক্লাস বি এবং তার ড্রাইভার কোড দেওয়া আছে। তো প্রথম লাইনে আমরা যেটা দেখলাম ক্লাস এ এর অবজেক্ট ক্রিয়েট করা আছে। যেহেতু ক্লাস এ এর অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে তার মানে আমাকে ক্লাস এ ট্রেস টেবিল আঁকতে হবে। সো আমরা ক্লাস এ ট্রেস টেবিলটা আঁকি। সো সবার আগে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ক্লাসের নাম। ক্লাসের নাম হচ্ছে ক্লাস এ। ওকে, ফার্স্ট কলামটা আমরা যেটা রাখবো সেটা হচ্ছে অবজেক্ট। সেকেন্ড কলামটা হচ্ছে আমাদের কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ক্লাস ভ্যারিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে, যার নাম হচ্ছে টেম্প এবং ভ্যালু হচ্ছে 4। ওকে, এরপর আমাকে দেখতে হবে আমার এইট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমার এইট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল নাই, সো আমি স্ট্রেট চলে যাব আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। তো আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে, আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে হচ্ছে সাম আর ওয়াই। তাহলে আমি লিখে ফেলি সাম, আরেকটা হচ্ছে ওয়াই। ওকে, আর কোন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমার চোখে পড়তেছে না। এ ডট টেম্প তো ক্লাস ভ্যারিয়েবল টেম্প যাচ্ছে, সিম্পল। এরপরে হলো কোনো ইনস্ট্যান্স মেথড আছে কিনা। আমি দেখতেছি আমার একটা ইনস্ট্যান্স মেথড আছে, সেটা হচ্ছে মেথড এ। মেথড এ এর লোকাল ভ্যারিয়েবল কি কি, এম, এন, আর কি আছে এক্স। আপাতত আর কোনো লোকাল ভ্যারিয়েবল চোখে পড়তেছে না, সো এই তিনটাই হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল। আর কোনো ইনস্ট্যান্স মেথড আছে? সো ক্লাস এ তে আর কোনো ইনস্ট্যান্স মেথড নাই। সো এটাই হচ্ছে আমার ক্লাস এ এর ট্রেস টেবিল। ওকে, ফাইন। তাহলে আমি ড্রাইভার কোডে চলে যাই। আমি যেহেতু ফার্স্ট লাইনে ক্লাস এ এর একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, সো ক্লাস এ এর ইনিট মেথড কল হবে। ইনিট মেথডে কল হওয়ার পর সাম আর ওয়াই বসতেছে কত কত, 0 0 0 0। এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু a ডট টেম্প মাইনাস 2। সো সেলফ ডট self dot y equal to a dot temp minus 2. So 4 minus 2 will be 2. এরপর self dot sum equal to a dot temp plus 1. So 4 plus 1 5. a dot temp minus equal to 2. So a dot temp এর ভ্যালু হয়ে যাবে 2। ইনিট মেথডে আর কোনো লাইন নেই, যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সো অবজেক্টের নাম দিলাম ঢাকা। এই ঢাকা যে সেভ হবে a1 এর মধ্যে। যখনই আমি a1 বলবো, a1 বলতেই বুঝাবো ঢাকা। এরপরে যেটা করা হয়েছে, এরপরে হচ্ছে ক্লাস বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। ক্লাস বি যেহেতু চাইল্ড ক্লাস, সো এইটার ট্রেস টেবিলটা একটু ডিফারেন্ট হবে। আমরা আগের টিউটোরিয়ালে সেটা দেখে এসেছি। সো আমরা ক্লাস বি এর একটা ট্রেস টেবিল আঁকি। ফার্স্টে হচ্ছে ক্লাসের নাম ক্লাস বি, ফার্স্ট কলামটা হচ্ছে অবজেক্ট। ওকে, সেকেন্ড কলামটা হচ্ছে ক্লাস বি এর কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা। ক্লাস বি এর একটা ক্লাস ভ্যারিয়েবল আছে, দ্যাট ইজ এক্স। সো ক্লাস ভ্যারিয়েবল এক্স, যার ভ্যালু হচ্ছে 0। এরপরে ইনিট মেথডে গেলাম। ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমরা দেখছি ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে বি। সো কনস্ট্রাক্টরের লোকাল ভ্যারিয়েবল বি। ওকে, এরপরে আমাকে দেখতে হবে ইনিট মেথডের ফার্স্ট লাইনে দেখলাম যে আমি প্যারেন্ট ক্লাসে ইনিট মেথড কল দিয়েছি। সো আমাকে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আগে এখন লিখতে হবে। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সো আমার নিজের কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে, আমি প্যারেন্টের থেকে কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করব। ওকে, সো ফার্স্ট লাইনে আমি যেহেতু প্যারেন্টে ইনিট মেথড কল দিয়েছি, সো আমি প্যারেন্ট থেকে কি 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 জানি বলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করছি সেটা দেখি। সো আমি প্যারেন্ট থেকে রিসিভ করছি সাম আর ওয়াই। সো কি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করলাম প্যারেন্ট থেকে, সাম আর হচ্ছে ওয়াই। ওকে, এরপরে আমি যদি নিজের ইউনিটে ফেরত আসি, আমার নিজের ইউনিটে দেখলাম আমি সেলফ ডট সাম ইকুয়াল টু 0। সো আমি আগের টিউটোরিয়াল দেখেছি, এটার জন্য আমার আরেকটা সাম দিয়ে কলাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেসিক্যালি আমি প্যারেন্ট থেকে যে সামটা পেয়েছি ওই কলামটা ইউজ করলেই হবে। সো এইটুকুই হচ্ছে। সো আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টোটাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ওয়াই।
ওকে, এরপরে আমাকে দেখতে হবে আমি প্যারেন্ট ক্লাস থেকে কোনো ইনস্ট্যান্স মেথড রিসিভ করছি কিনা। হ্যাঁ, প্যারেন্ট ক্লাস থেকে আমি ইনস্ট্যান্স মেথড রিসিভ করছি, সেটা হচ্ছে মেথড এ। সো আমি লিখে দিলাম প্যারেন্ট মেথড এ। তো তাতে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে সেটা দেখি। এম, এন, আর একটা হচ্ছে এক্স। এই তিনটে লোকাল ভ্যারিয়েবল আমি প্যারেন্ট ক্লাসের মেথড এর মধ্যে পাইলাম। আর কোনো ইনস্ট্যান্স মেথড আমি প্যারেন্ট ক্লাস থেকে রিসিভ করিনি। আমার নিজস্ব একটা মেথড আছে, সেটা হচ্ছে মেথড বি। সো ওন মেথড বি, সেখানে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে? এম, এন, আর এটা হচ্ছে ওয়াই। এই হচ্ছে ক্লাস বি এর ট্রেস টেবিল। এর বাইরে আমার আর কিছু লাগবে না। আমি একটু বড় করে আঁকি, কারণ এখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হবে ক্লাস বি এর। একটু বড় করে দাগ দিয়ে রাখি। ওকে, ফাইন। তাহলে আমি এবার ড্রাইভার করে ফেরত যাই। আমি করেছি কি, আমি হচ্ছে বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন বি ক্লাসে একটা ইনিট মেথড আছে এবং এটা প্যারেন্ট ক্লাস এ থেকে একটা ইনিট মেথড রিসিভ করেছে। কল কোনটা হবে? আমরা জানি যেখানে মেথড ওভাররাইডিং হয়েছে, সো চাইল্ড ক্লাস মানে বি ক্লাসে ইনিট মেথড কল হবে। তাহলে আমরা বি ক্লাসে ইনিট মেথডে চলে যাই। কোনো আর্গুমেন্ট যেহেতু পাস করিনি, তাহলে এই বি এর ভ্যালু হবে নান। সো আমরা লিখে ফেলি আমাদের কনস্ট্রাক্টর লোকাল ভ্যারিয়েবল বি এর ভ্যালু নান। এরপরে ফার্স্ট লাইনে আমি হচ্ছে প্যারেন্টের ইনিট মেথড কল দিচ্ছি, মানে ক্লাস এ এর ইনিট মেথড কল দিচ্ছি। ক্লাস এ এর ইনিট মেথডে যাই, যে দেখলাম সেল ডট সাম ইকুয়াল টু 0, সেল ডট ওয়াই ইকুয়াল টু 0, সেল ডট ওয়াই ইকুয়াল টু এ ডট টেম্প মাইনাস 2। আচ্ছা, এ ডট টেম্প তার মানে ক্লাস এ এর ক্লাস ভ্যারিয়েবল টেম্প, দ্যাট ইজ 2। সো 2 মাইনাস 2 উইল বি 0। ঠিক আছে, এটা একটু খেয়াল করবো, সেটা হচ্ছে এ ডট টেম্প মাইনাস 2। ঠিক আছে, a dot temp minus 2 মানে হচ্ছে ক্লাস a এর ক্লাস ভ্যারিয়েবল temp, that is 2. so 2 minus 2 will be 0. আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যদি আমি এখানে self dot temp minus 2 লিখতাম তাহলে কি হতো? ওকে, সো তুমি যেহেতু এখানে self dot temp পেলা, তো এই self dot temp আসলে কি মিন করে? সো ফার্স্টে দেখবে যে চাইল্ড ক্লাসে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে কিনা temp নামে। ঠিক আছে, যদি চাইল্ড ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থেকে থাকে টেম্প নামে, তাহলে ওইটার ভ্যালু ইউজ হবে। যদি চাইল্ড ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না থেকে থাকে টেম্প নামে, তাহলে দেখবে প্যারেন্ট ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে কিনা টেম্প নামে। যদি প্যারেন্ট ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না থেকে থাকে টেম্প নামে, তাহলে দেখবে চাইল্ড ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা টেম্প নামে। যদি চাইল্ড ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল না থেকে থাকে, তাহলে দেখবে যে প্যারেন্ট ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা টেম্প নামে। সো সিকোয়েন্সটা হবে এইভাবে। ফার্স্টে দেখবে যে এই আগেই বলে নি, এই সিচুয়েশন তখনই অকার করবে যখন সেলফ দিয়ে আমি ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করব। যখনই সেলফ দিয়ে অ্যাক্সেস করবে তখন ফার্স্টে দেখবে চাইল্ড ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে কিনা টেম্প নামে। যদি পেয়ে যায় তাহলে তার ভ্যালু ইউজ করবে, যদি না পেয়ে যায় তাহলে দেখবে প্যারেন্ট ক্লাস থেকে আমি কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল পাইছি কিনা টেম্প নামে, তাহলে সেই টেম্পের ভ্যালুটা ইউজ হবে। যদি তাও না থাকে তাহলে দেখবে যে কোনো চাইল্ড ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা টেম্প নামে, থাকলে সেই টেম্পের ভ্যালুটা ইউজ হবে। যদি সেটাও না থাকে তাহলে দেখবে যে প্যারেন্ট ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা টেম্প নামে, যদি থেকে থাকে তাহলে তার ভ্যালু ইউজ হবে। যেহেতু আমাদের এই ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার কোনো চাইল্ড ক্লাসে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই টেম্প নামে, আমি প্যারেন্ট ক্লাস থেকেও কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করি টেম্প নামে, আমার কোনো ক্লাস ভ্যারিয়েবলও নাই, চাইল্ড ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবলও নাই টেম্প নামে। সো প্যারেন্ট ক্লাসে যে ক্লাস ভ্যারিয়েবল টেম্প আছে সেটা ইউজ হইতো। ঠিক আছে, ব্যাপারটা এখন কমপ্লিকেটেড না করি, কারণ একটু পরেই একটা এক্সাম্পল আসার কথা এরকম, সো ওটার জন্য আমরা ওয়েট করি। তো এইখানে আমাদেরকে বলে দিচ্ছে a ডট টেম্প মানে ক্লাস a টেম্প ভ্যারিয়েবল, দ্যাট ইজ 2। সো 2 minus 2 will be 0, যেটা আমার সেলফ ডট ওয়াই এর মধ্যে বসলো। এরপর সেল ডট সাম ইকুয়াল টু a ডট টেম্প প্লাস 1। a ডট টেম্প মানে ক্লাস a টেম্প ভ্যারিয়েবল, দ্যাট ইজ 2। 2 plus 1 will be 3। তাহলে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সামের ভ্যালু হবে 3। আর a ডট টেম্প মাইনাস ইকুয়াল টু 2, সো 2 এর থেকে এটা হয়ে যাবে 0। ওকে,
ইনিট মেথড শেষ, এবার আমি আমার নিজে ইনিট মেথডে আসি। নিজে ইনিট মেথডে আসার পর সেলফ ডট সাম ইকুয়াল টু 0 বসাবে। সেলফ ডট সাম ইকুয়াল টু 0 বসালে তার মানে আমি প্যারেন্ট থেকে যে সামটা পাইছি ওটাকে ওভাররাইট করব, ওটা 3 থেকে এখন ওটা হয়ে যাবে 0। আচ্ছা, এখন আমাদের বি কি নাম? হ্যাঁ, আমাদের বি এর ভ্যালু নাম। যদি নাম হয় তাহলে সেলফ ডট ওয়াই ইকুয়াল টু সেলফ ডট টেম্প প্লাস 3। এখানে হচ্ছে বিষয়, সেলফ ডট ওয়াই ইকুয়াল টু সেলফ ডট টেম্প প্লাস 3। আমরা দেখতেছি আমাদের কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই টেম্প নামে। আমরা এর তাহলে সিকোয়েন্স অনুযায়ী এইটা পাইলাম না, চাইল্ড ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই টেম্প নামে। আমরা প্যারেন্ট ক্লাস থেকে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করি নাই টেম্প নামে, সো এটাও কাটা। এরপরে আমাদের চাইল্ড ক্লাসে মানে বি ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল নাই টেম্প নামে, তাহলে এটাও কাটা। তাহলে এবার দেখো আমার প্যারেন্ট ক্লাস থেকে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিন্তু টেম্প নামে। হ্যাঁ, আমরা দেখতেছি প্যারেন্ট ক্লাসে একটা ক্লাস ভ্যারিয়েবল আছে টেম্প, যার ভ্যালু হচ্ছে 0। সো এখানে যাচ্ছে সেলফ ডট ওয়াই ইকুয়াল সেলফ ডট টেম্প প্লাস 3। সো 0 প্লাস 3 উইল বি 3, সেটা আমরা বলতেছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল y এর মধ্যে। Self dot sum equal to 3 plus a dot temp plus 3. 3 plus a dot temp. So class A plus variable temp, that is 0. 3 plus 0 will be 3, and 3 plus 2 will be 5. সেটা বসতেছে আমার self dot sum এর মধ্যে। আর a dot temp minus equal to 2. So 0 থেকে এটা হয়ে যাচ্ছে -2। এই তো ইনিট মেথডে আর কোনো লাইন নাই। যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তাহলে আমি এটা একটা লোকেশন দিব রাজশাহী। এই রাজশাহী যে সেভ হবে B1 এর মধ্যে। ওকে, আচ্ছা। এরপরে আমি হচ্ছে হলো পরের লাইনে যাই, ড্রাইভার করে দেখলাম পরের লাইনে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে বি ক্লাসের, এবং সেখানে B1 পাস করা হয়েছে। আমরা জানি B1 মানে রাজশাহী, সো রাজশাহী পাস করা হয়েছে, ভালো কথা। সো রাজশাহী পাস করা হলো। আমরা জানি ক্লাস বি এর ইনিট মেথড আছে, এটা প্যারেন্ট ক্লাস থেকে আরেকটা ইনিট মেথড রিসিভ করে। সো যেহেতু চাইল্ড ক্লাসে ইনিট মেথড আছে, সো সব সময় চাইল্ড ক্লাসে ইনিট মেথড কল হবে, দ্যাট মিন্স ক্লাস বি এর ইনিট মেথড কল হবে। ইনিট মেথডে আমি পাস করে দিচ্ছি হচ্ছে ঢাকা লোকেশন, সরি রাজশাহী লোকেশনটা, ঠিক আছে। এই B1 পাস করে দিচ্ছি, B1 মানে রাজশাহী। এই রাজশাহীটা যে রিসিভ হবে ক্লাস বি এর ইনিট মেথডের বি এর মধ্যে। সো আমি বলতে পারি এইবার সরি, হ্যাঁ, এইবার বি এর ভ্যালু নাম না, এবার বি এর ভ্যালু কি? রাজশাহী। ওকে, এরপরে তুমি যেটা করতেছো সেটা হচ্ছে সুপার ডট ইনিট, মানে প্যারেন্ট ক্লাসে ইনিট মেথড কল দিচ্ছ। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এই লাইনটা, আমরা জানি ক্লাস ভ্যারিয়েবল কন্টিনিউ করে, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের মধ্যে ক্লাস ভ্যারিয়েবল কন্টিনিউ করে। সো এইখানে ডিভিশন লাইনটা দেওয়া যাবে না, কারণ ক্লাস ভ্যারিয়েবল একবার ইনিশিয়ালাইজ হয়, ক্লাস ক্রিয়েট করার সময় ওটাই কন্টিনিউ হতে থাকে। ওকে, আচ্ছা। এরপরে আমি যেটা দেখতেছি, আমি হচ্ছে প্যারেন্ট ক্লাসে ইনিট মেথড কল দিচ্ছি। সো প্যারেন্ট ক্লাসে ইনিট মেথড কল দেই, সাম ওয়াই হচ্ছে হলো 0 0 বসায় দেই, সাম হচ্ছে 0, ওয়াই হচ্ছে 0। এরপরে সেল ডট ওয়াই ইকুয়াল টু a ডট টেম্প -2। সো -2 আর -2 হবে -4। সো সেল ডট ওয়াই এর ভ্যালু হবে -4। আর সেল ডট সাম ইকুয়াল টু a ডট টেম্প +1। a ডট টেম্প +1 মানে হচ্ছে হবে -1। আর a dot temp minus equal to 2, so এটা হয়ে যাবে -4। ওকে, এরপরে আমরা হচ্ছে নিজে ইনিট মেথডে ফেরত আসি। নিজে ইনিট মেথডে ফেরত আসে সেল ডট সাম ইকুয়াল টু 0। সো সেল ডট সাম এর ভ্যালু বসায় দিলাম 0। আচ্ছা, এরপরে বি কি নাম? না, আমরা জানি বি হচ্ছে রাজশাহী, তাহলে এলসে ঢুকবে সেল ডট সাম ইকুয়াল টু বি ডট সাম। বি মানে হচ্ছে রাজশাহী, রাজশাহীর সামের ভ্যালু কত? 5, তাহলে আমার সামের ভ্যালু মানে সেল ডট সাম হয়ে যাবে 5। আচ্ছা, এরপরে ক্যাপিটাল বি ডট এক্স ইকুয়াল টু স্মল বি ডট এক্স। ক্যাপিটাল বি ডট এক্স মানে হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল এক্স, আর স্মল বি ডট এক্স মানে ফার্স্টে দেখবে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স আছে কিনা রাজশাহীতে। রাজশাহীতে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স নাই। তারপর দেখবে যে প্যারেন্ট ক্লাস থেকে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করছে কিনা এক্স নামে, সেটাও আমরা দেখতেছি আমরা প্যারেন্ট ক্লাস থেকে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স নামে রিসিভ করিনি। তারপরে দেখবে চাইল্ড ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা এক্স নামে। সো আমরা দেখতেছি এই ক্লাসে একটা ক্লাস ভ্যারিয়েবল আছে এক্স নামে, তাহলে সেটাই ইউজ হবে 0। এই 0টা যে আমার ক্লাস ভ্যারিয়েবল এক্স এর জায়গায় বসবে। সো বেসিক্যালি আমি ক্লাস ভ্যারিয়েবল এক্স এর 0 এর জায়গায় আবার 0ই বসাইলাম।
এরপর আমি কল দিচ্ছি বি ডট মেথড বি। বি মানে হচ্ছে রাজশাহী, তার মানে আমি রাজশাহীর মেথড বি কল দিচ্ছি। পাস করতেছি 2 আর 3। সো রাজশাহীর মেথড বি কল দিচ্ছি, সো আমি রাজশাহীর ট্রেস টেবিলে মেথড বি তে যাব। আগে দেখবো আমার নিজের মেথড বি আছে কিনা। যেহেতু আমার নিজস্ব মানে ওন মেথড বি আছে, সো আমার নিজস্ব মেথড বি কল হবে। 2 আর 3 পাস করছি, সো এম এর মধ্যে বসবে 2, এন এর মধ্যে বসবে 3, আর লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। সো লোকাল ওয়াই এর ভ্যালু 0। y equal to y plus self dot y. So y এর ভ্যালু হচ্ছে 0, 0 plus instance y হচ্ছে 3, 0 plus 3 will be 3। সবাই খেয়াল করবেন, আমি কিন্তু এখানে যা করতেছি সব রাজশাহী টেবিলে করতেছি, ঠিক আছে, কারণ আমার রাজশাহীর মেথড বি কল হয়েছে। ওকে, এরপর ক্যাপিটাল বি ডট এক্স ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস 2 প্লাস এ ডট টেন। সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, 3 আর 2 এর 5, আর a ডট temp এর ভ্যালু হচ্ছে -4। সো 5 - 4 will be 1। সো আমার ক্লাস ভ্যারিয়েবল x এর ভ্যালু বসলো 1। সেলফ ডট সাম ইকুয়াল টু b ডট x প্লাস y প্লাস সেলফ ডট সাম। b ডট x মানে হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল x, যার ভ্যালু হচ্ছে আমাদের 1, আর লোকাল y এর ভ্যালু হচ্ছে 3, দ্যাট ইজ 4, আর সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে 5, তাহলে হবে 9। তাহলে আমার সেলফ ডট সাম এ বসলো 9। এবার আমি কি প্রিন্ট করতেছি, আমি ক্লাস ভ্যারিয়েবল x প্রিন্ট করতেছি, লোকাল y আর সেলফ ডট সাম। ক্লাস ভ্যারিয়েবল x এর ভ্যালু 1, লোকাল y এর ভ্যালু 3, আর সেলফ ডট সাম এর ভ্যালু 9। সো আমি এটা একটু কোথাও লিখতে হবে, আমি একটু এই জায়গাটা মুছে ফেলি। এই জায়গাটা মুছে ফেললাম। ওকে, সো b ডট x, সো ক্লাস ভ্যারিয়েবল x এর ভ্যালু হচ্ছে 1, এরপরে হচ্ছে লোকাল y যার ভ্যালু হচ্ছে 3, আর একটা হচ্ছে সেলফ ডট সাম, সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে 9। সো প্রথম আউটপুটটা আসবে 1 3 9। দেখি রান করে মিলে কিনা। 1 3 9 আউটপুট চলে আসছে। যেহেতু মেথড বি এর মধ্যে আর কোনো লাইন নাই, সো আমি চলে যাব মেথড বি যেখান থেকে কল হয়েছিল, সেটা হচ্ছে এই লাইন। যেহেতু এই লাইনে আমার আর কোনো কিছু বাকি নাই, সো বেসিক্যালি আমি এই ট্রেস টেবিলে আছি, নিচের ট্রেস টেবিলে। আমার ইনিট মেথড যেহেতু শেষ, ইনিট মেথডে আর কোনো লাইন বাকি নাই, সো আমি বলতে পারি এখানে একটা লোকেশন অ্যালোকেট হয়েছে, অবজেক্ট ক্রিয়েট হয়েছে যেহেতু, সেটা একটা লোকেশন অ্যালোকেট হয়েছে, লেটস সে কুমিল্লা। এই কুমিল্লা যে সেভ হবে B2 এর মধ্যে। সো আমার এই লাইন পর্যন্ত আমরা শেষ। ওকে, এরপরে B1 ডট মেথড এ কল হয়েছে। B1 মানে কি? রাজশাহী। রাজশাহীর মেথড এ কল হয়েছে। ফার্স্টে দেখবে নিজস্ব কোনো মেথড এ আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমাদের নিজস্ব কোনো মেথড এ নাই, তাহলে কল হবে প্যারেন্ট ক্লাস থেকে যে মেথড এ রিসিভ করছি সেটা। সো প্যারেন্ট ক্লাসের মেথড এ তে আমি পাস করতেছি 1 আর 2। সো আমি এখানে এম আর এন এর মধ্যে পাস করতেছি 1 আর 2, আর লোকাল x এর ভ্যালু 0। সেলফ ডট ওয়াই ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস এম প্লাস এ ডট টেন। সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, 3 প্লাস এম এর ভ্যালু হচ্ছে 1 4, 4 প্লাস ক্লাস ভ্যারিয়েবল টেম্প এর ভ্যালু হচ্ছে -4। সো 4 - 4 will be 0। সেটা বসতেছে কোথায়? সেলফ ডট ওয়াই এর মধ্যে। তো সেলফ ডট ওয়াই এর মধ্যে বসতেছে 0। এরপরে a ডট টেম্প প্লাস ইকুয়াল 1। সো a ডট টেম্প এর ভ্যালু -4 থেকে -3 হলো। x ইকুয়াল টু x প্লাস 1 প্লাস n। x লোকাল x এর ভ্যালু 0, 0 প্লাস 1 will be 1, আর n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে হবে 3। সেটা আমার বসতেছে লোকাল x এর মধ্যে। এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু সেলফ ডট সাম প্লাস x প্লাস সেলফ ডট y। সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে 9, 9 আর 3 12, 12 আর 0 will be 12। সো সেলফ ডট সাম এর ভ্যালু হয়ে যাচ্ছে 12। এরপর আমি প্রিন্ট করতেছি লোকাল x সেলফ ডট y সেলফ ডট সাম। লোকাল x এর ভ্যালু 3, সেলফ ডট y এর ভ্যালু 0, আর সেলফ ডট সাম এর ভ্যালু 12। সো 3 0 12 আউটপুটে আসার কথা। দেখি আমরা আউটপুটে 3 0 12 এসেছে। যেহেতু মেথড এ তে আর কোনো লাইন নাই, সো মেথডে যেখান থেকে কল হয়েছিল সেখানে চলে যাই, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার কোড। সো এই লাইন পর্যন্ত শেষ। যেহেতু একটা মেথড শেষ, সো এটার নিচে আমার একটা দাগ দিয়ে দিতে হবে। আগের বারেরগুলোতে আমার সেম জিনিস, আমি যেহেতু মেথড বি কল দিয়েছিলাম, সো মেথড বি শেষ হওয়া মাত্র দাগ দিয়ে দিতে হবে। কেন? কারণ হচ্ছে একটা মেথড শেষ হওয়া মাত্র সেই মেথডের লোকাল ভ্যারিয়েবলগুলো ডিস্ট্রয় হয়ে যায়।
ওকে, এরপর আমি কল দিয়েছি b2 ডট মেথড বি, পাঠিয়েছি 3 আর 2। b2 ডট মেথড বি আমাকে দেখতে হবে যে b2 মানে কি কুমিল্লা, সো কুমিল্লার মেথড বি কল দেব। মেথড বি ফার্স্ট আমাদের ওন মেথড বি আছে কিনা, যেহেতু ওন মেথড বি আছে সো এটাই কল হবে। পাস করতেছে 3 আর 2, সো এম আর এন এর মধ্যে রিসিভ হবে 3 আর 2, আর লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। সো এরপরে হচ্ছে আমি বলছি লোকাল ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস সেল ডট ওয়াই, সো 0 প্লাস -4, তাহলে হবে হচ্ছে -4। সো লোকাল ওয়াই এর ভ্যালু হলো -4। এরপর ক্যাপিটাল বি ডট এক্স ইকুয়াল টু সেল ডট ওয়াই প্লাস 2 প্লাস এ ডট টেম্প, সেল ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে -4, -4 প্লাস 2 উইল বি -2, -2 প্লাস এ ডট টেম্প, এ ডট টেম্পের ভ্যালু হবে -3। একটু হোল্ড করি, একটা মিনিট। সো আমরা ছিলাম কোন লাইনে, আমরা ছিলাম হচ্ছে হলো এই লাইনে যে ক্যাপিটাল বি ডট এক্স ইকুয়াল সেল ডট ওয়াই, সেল ডট ওয়াই এর ভ্যালু কত, সেল ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে -4, -4 প্লাস 2 উইল বি -2, -2 প্লাস a dot temp, a dot temp এর ভ্যালু হচ্ছে -3, সো দ্যাট উইল বি -5। সেটা বসতেছে আমার কোথায়, ক্লাস ভ্যারিয়েবল x এর মধ্যে, সো ক্লাস ভ্যারিয়েবল x এর মধ্যে বসলো -5। এরপরে সেল ডট সাম ইকুয়াল টু b ডট x প্লাস y প্লাস সেল ডট সাম, b ডট x এর ভ্যালু হচ্ছে -5, লোকাল বাইয়ের ভ্যালু হচ্ছে হলো -4, সো -5 আর -4 উইল বি -9, আর সেল ডট সাম এর ভ্যালু হচ্ছে +5, সো -9 প্লাস 5 উইল বি -4, সেটা বসতেছে আমার সেল ডট সাম এর মধ্যে। এরপর আমি প্রিন্ট করতেছি কি, আমি প্রিন্ট করতেছি b ডট x দ্যাট ইজ -5, লোকাল y দ্যাট ইজ -4, আর সেল ডট সাম দ্যাট ইজ -4, সো -5 -4 -4। আমরা দেখতে পারতেছি আমাদের আউটপুটের সাথে এটা মিলে গিয়েছে। সো এরপরে আমার যে মেথড বিতে আর কোনো লাইন নাই, সো মেথড বি যেখান থেকে কল হয়েছিল সেখানে ফেরত আসি, এসে দেখলাম শেষ, ড্রাইভার কোড শেষ। এইটুকুই হচ্ছে আমাদের ট্রেসিং। ওকে, সো এখানে শেখার মতো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে হলো যে আমি যখন সেলফ দিয়ে কোনো ভ্যারিয়েবল ইউজ করি তখন ফার্স্টে দেখা হয় যে চাইল্ড ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে কিনা ওই নামে। যদি চাইল্ড ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থেকে থাকে ওই নামে তাহলে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা ইউজ হয়। যদি চাইল্ড ক্লাসে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না থেকে থাকে তাহলে দেখতে হয় যে প্যারেন্ট ক্লাস থেকে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করা হয়েছে কিনা ওই নামে। যদি থাকে তাহলে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা ইউজ হয়। যদি তাও না পাওয়া যায় তাহলে দেখতে হবে চাইল্ড ক্লাসে ওই নামে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে কিনা। যদি চাইল্ড ক্লাসে ওই নামে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থেকে থাকে তাহলে চাইল্ড ক্লাসেরটা ইউজ হবে। যদি না থেকে থাকে তাহলে দেখতে হবে প্যারেন্ট ক্লাসে কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা ওই নামে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা এখানে সেলফ ডট টেম্প ইউজ করছি। সো ফার্স্টে দেখেছি যে আমার কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে কিনা টেম্প নামে, ক্লাস বি এর মধ্যে দেখলাম আমাদের ক্লাস বি এর মধ্যে টেম্প নামে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই। আমি ক্লাস এ থেকেও কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করি নাই টেম্প নামে। এরপরে দেখতেছি আমার কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা টেম্প নামে, আমি দেখতেছি আমার কোনো ক্লাস ভ্যারিয়েবল নাই টেম্প নামে। তারপর আমি দেখবো যে আমি প্যারেন্ট ক্লাস থেকে কোনো ক্লাস ভ্যারিয়েবল রিসিভ করতে চাই কিনা টেম্প নামে। হ্যাঁ, প্যারেন্ট ক্লাসে ক্লাস ভ্যারিয়েবল আছে টেম্প নামে, সো সেটা ইউজ হয়। এটা হচ্ছে একটা জানা জিনিস, এবং এটা তখনই অ্যাপিয়ার করবে যখন আমি সেলফ দিয়ে কোনো ভ্যারিয়েবল লিখব। যদি আমি ক্লাস নেম দিয়ে ভ্যারিয়েবল লিখি তাহলে তো আমি শিওর যে এটা ক্লাস ভ্যারিয়েবল অ্যাক্সেস করার চেষ্টা করতেছে। যদি ক্লাস এ ডট টেম্প লিখতাম তাহলে ক্লাস এ ক্লাস ভ্যারিয়েবল টেম্প বোঝাচ্ছে, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু সেলফ দিয়ে যখন কোনো ভ্যারিয়েবল অ্যাক্সেস করে তখন হচ্ছে হলো আমাদের কমপ্লেক্সিটিটা ক্রিয়েট হয়। ওকে, আর আর নতুন কিছু এখানে শেখার মতো আমি দেখিনি, বাকি সবকিছু আমরা এর আগে যা শিখে এসেছি তা থেকেই রিপিট করা হয়েছে। সো আই থিঙ্ক দ্যাট উইল বি অল অ্যাবাউট ট্রেসিং। আমার কাছে এর বাইরে আর কোনো ট্রেসিং মানে চোখে পড়েনি যেটা নতুন ক্যাটাগরি। সো এই হচ্ছে আমাদের টোটাল 8টা টিউটোরিয়াল ট্রেসিং এর। সো দ্যাটস ইট, হোপ
it helps. Thank you.